হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো দীপাবলির দিনই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দিন দেখো আমার ছিল ইভিনিং শিফটে ডিউটি, মানে দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। তো 8টা পর্যন্ত ডিউটি করে তারপরে বেরোলাম। বেরিয়ে একটা বাড়িতে নেমন্তন্ন আছে, আমার এক কাকা বাড়ি, তো সেখানে যাব। তার জন্যই বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির খুবই কাছে, দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি ওদের বাড়ির সামনে। তো এই দেখো, এই যে এই বাড়িটা হলো আমার কাকা বাড়ি। এই বাড়িতে ওদের মা কালীর মন্দির রয়েছে, সারা বছর মা এখানে পূজিত হন। তো এই দিনই, শ্যামা পুজোর দিনই মায়ের পুজো করা হয়। তো এই যে দেখো সামনে ডেকোরেশনটা দেখাচ্ছি, সামনেই ওয়েলকাম লেখা ছিল। আর এই যে ডেকোরেশনটা দেখছো পুরোটাই আমার কাকার নিজের হাতে করা। আর এসেই তো দেখলাম এখানে ঢাক বাজানো হচ্ছে। তো দেখো পুজো তো রাতে হবে, আর তারই আয়োজন করা হচ্ছে। পুজোর সমস্ত যোগাযন্ত্রী করছে। ওই যে আমার কাকিমা দেখতে পাচ্ছ, সাদা শাড়ি লাল পাড় পরে আছে। আর এই দেখো ওদের বাড়ির মায়ের মূর্তি, কত সুন্দর লাগছে মুখটা, আর এত সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। তো এই যে ওভারঅল ছিল ডেকোরেশন, তোমাদের সাথে শেয়ার করলাম। আর মায়েরও দর্শন করিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে এই মায়ের প্রতিমা। আর সামনে দেখছো কত যোগাযন্ত্রী করা হয়েছে। আর এই যে কলাপাতা দিয়ে একটা গেট করা হয়েছে চারিদিকে। ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। তো প্রথমে এসেই তো আমরা ঠাকুর দর্শন করে নিলাম, আর তোমাদের সাথেও ঠাকুর দর্শন করিয়ে নিলাম। আর ওখানে একটা পুচকে দেখতে পেলে, আমার কাকার ছেলে। ডিউটি থেকে গিয়েছিলাম, তাই আর বেশি দেরি করলাম না, খেতে বসে পড়লাম, কারণ বাবান বাড়িতে একা রয়েছে। তো দেখো বসে পড়ার সাথে সাথে আমাদের পাতে পড়ে গেল প্রথমে খিচুড়ি। তো খিচুড়ি ছিল, তার সাথে ছিল কিন্তু আলুর দম, আর তার সাথে ছিল কিন্তু গরম গরম বেগুনি। আর সব কটা রান্নাই খুব গরম ছিল, কারণ আমরা একদম প্রথম ব্যাচেই খেতে বসে পড়েছিলাম। আর তারপরে ছিল চাটনি, তার সাথে পাঁপড়, আর সব শেষে কিন্তু ছিল পায়েস। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। মায়ের প্রসাদ ভালো তো হবেই, তার স্বাদই থাকে অন্যরকম। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। তখন প্রায় ওই 8:30 পৌনে 9টা মতো বাজে। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর আমার বর বলছিল একটা ফটো তুলে দেবে কি না। আমি বলছিলাম যে না, ডিউটি থেকে বেরিয়েছি, এখন আর ফটো তুলতে হবে না। তো চারিপাশটা এত সুন্দর করে সাজানো। তো রাস্তা থেকে যাচ্ছিলাম। এবার একটা দাদার বাড়িতে যাব, বসবো না, জাস্ট এমনি দেখা করে বেরিয়ে যাব, কারণ বাবান বাড়িতে একা রয়েছে। আর ভয়েস ওভারটা আমি রাত্রিবেলায় দিচ্ছি কালী পুজোর দিন, তার জন্য চারিদিকে তোমরা বাজি ফাটার আওয়াজ পাচ্ছ। তো এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি সেই দাদার বাড়িতেও। তো এখানেও বেশ অনেক কটা পুজো হয়, আর এই বাড়িতে প্রচুর লোক নিমন্ত্রিত থাকেন। তো তার জন্য দেখতেই পাচ্ছ দূর থেকে তোমরা ভিড়টা ঠিক কতটা রয়েছে। তো আস্তে আস্তে এই যে আমরা পৌঁছে গেছি একদম বাড়ির সামনে। আর এখানে দেখলাম এসে প্রচুর লোক রয়েছেন। আর এইটা হচ্ছে বাড়ির মন্দিরের সামনের গেটটা। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই সামনেই ছিল এরকম সুন্দর লাইটিং। তো এই দেখো মন্দির, আসল মন্দির তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম মায়েরও। তো চলো আস্তে আস্তে মায়ের সামনে থেকে দর্শন করাবো। আসলে এত ভিড়, প্রথমে এসেই তো যেতে পারছিলাম না। তো এই দেখো মায়ের মূর্তি তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম। খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে মায়ের মূর্তিকে। এমনিতেও তো মা খুবই সুন্দর। তো এই দেখো চারিদিকের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম ঘুরিয়ে। আর এখানেও পুজোর যোগাযন্ত্রী করা হচ্ছিল, রাত্রিবেলা পুজো হবে। তো এখানে অনেক পুরোহিত পুজো করেন একসাথে। আর বাইরে দেখো অনেকে একসাথে বসে ঢাক বাজাচ্ছিলেন, সেটাই দেখালাম। তো আর বেশি দেরি করলাম না, মায়ের মূর্তি দর্শন করে আমি আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কত লোক চারিপাশে বসে আছেন, এনারা থাকবেন রাত্রিবেলা পুজো দেখবেন।
তো এখানে আর বসিনি, প্রসাদ খাইনি, কাকা বাড়ি থেকে প্রসাদ খেয়ে এসেছিলাম, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম। আর সামনের গেটটা দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর ফুলের ডেকোরেশন করা হয়েছে। তো এই যে ওপরে দেখতে পাচ্ছ ছাদে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তো আমরা যেহেতু খাইনি তাই আর ওপরে গেলাম না। আর এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল, তাই এখান থেকে গাড়িটা নিয়ে এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর সামনেই দেখতে পাচ্ছি একটা ফুচকার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো সেটাও আর খাওয়া হয়নি আজকে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর চারিদিকটা দেখেছো কত সুন্দর করে সাজানো। তো কালী পুজোর দিনের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।